গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগস। তো সকালবেলায় এইদিকে দেখো কটা বাজে, এখন 6টা 20 বাজতে চললো। আর আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণটা আমি তোমাদের বলছি। আর তারপরে এদিকে করছিল হচ্ছে ম্যাগি, কেননা আজকে যাবো হচ্ছে বর্ধমানে গিটার প্র্যাকটিসের জন্য। তো মা যেহেতু কালকে বর্ধমান গেছে মামার বাড়ি, তাই সেহেতু আমাকে সকালবেলায় উঠে নিজেকে সব করতে হচ্ছে। তো তারপরে এদিকে বেরিয়ে পড়ি হচ্ছে গিটারের ব্যাগ ট্যাগ নিয়ে। তারপর চলে আসে হচ্ছে এদিকে দুর্গাপুর স্টেশন। তো দুর্গাপুর স্টেশনে চলে আসার পরে 1 ঘন্টা বসে থাকতে হয়, কেননা ট্রেন 1 ঘন্টা প্রায় লেট ছিল। তো মানে এত বোরিং লাগছিলো কী বলবো। তো 1 ঘন্টা বসে স্টেশনেই কাটাতে হয়। তো গিটারের ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ফাইনালি এদিকে আমাদের এখন ট্রেন ঢুকছিল 1 ঘন্টা লেটে। তো এদিকে দেখো 9টা 4 বাজে, যেখানে 8টার সময় আসার কথা ছিল। তো তারপরে এদিকে আজকে ট্রেন ফাঁকাই ছিল, তো সেই হেতু ট্রেনের সিটও পেয়ে যায়। তারপরে এদিকে দেখো আমরা এখন বর্ধমান ঢুকছিলাম এদিকে। তো তারপর এদিকে টোটোতে করে চলে যায় হচ্ছে গিটার স্যারের কাছে। তো গিটার স্যারের কাছে এসে এদিকে সমস্ত যারা মিউজিশিয়ান ছিল তারা সমস্ত কিছু সেট টেট করছিল। তারপরে এদিকে প্র্যাকটিস করার পর দুপুরবেলা এদিকে ম্যাগি খেয়ে নিই। তো ম্যাগি খেয়ে নেওয়ার পর আবার প্র্যাকটিস স্টার্ট হয়ে যায়। তো স্টার্ট করার পর আমরা ক্লাস শেষ করে চলে যাই হচ্ছে বাস স্ট্যান্ডে। আর আজকে আমি যাবো হচ্ছে আবারও মামার ঘর। তো তারপরে এদিকে চলে আসি হচ্ছে বাস স্ট্যান্ডে। তো এখানে ফাইনালি বাসের সিটও পেয়ে যায়, ফাঁকা ছিল। তো তারপরে এইদিকে বাসে করে চলে আসি হচ্ছে মামার ঘর। আর মামার ঘরে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। আর এইদিকে ভাগনারাও এসেছিলো দিদাকে দেখতে, তো ওর জন্যই আমিও আর চলে এসেছি। তো তারপরে এইদিকে সন্ধ্যেবেলায় করছিলাম সে একটু গিটার প্র্যাকটিস। বুনি যেহেতু গান গায় আর আমিও যেহেতু গিটার বাজাই, তাই একটু গিটারও প্র্যাকটিস করছিলাম সন্ধ্যেবেলায়। তো আর কি, তারপর রাতে খেয়ে নিই। তো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।